حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله نور محمد صلى الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর সিলাই পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় হায়রে মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় অবুঝ মনের বোঝাই যত অবুঝ মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ সবাই সবাই ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ও না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ গুনাহগারের গহনা জরে দিদারে আপনার আইরে গুনাহগারের গহনা জরে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছে মুসা নবী তুর পাহাড়ে গেছে চলি গো ও সে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছে ইউনুস নবী মাছের পেটে রহিলে পুরি গো
ও সে খোদার নামে রইলেন পরি তবু হজম হলেন না, প্রেম তো মোড়ে না। মারহাবা, আরে আরো জোরে বলেন মারহাবা। কথা কি বাস্তব না? হ্যাঁ, বুঝে লইতে হবে। আমি এই জন্য আগে কইছি কথাগুলোর দিকে ফলো করবেন। শোন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, এমন গা দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেটে ছাড়া মেরাজে শরীফ যায়। বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেটে ছাড়া মেরাজে শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি ওরে ওই যুগে কি উসাবদ্ধ এগুলো ছিল নি? বলো ওই যুগে কি উসাবদ্ধ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গনবীর কাছে আইলে ভালা হয়ে যাইত। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গনবীর কাছে আইলে ভালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, মারহাবা। প্রোগ্রামে ছিলাম, আমার পাশে ছিলেন একজন ইঞ্জিনিয়ার, ডানের এই দুপাশে দুইজন ইঞ্জিনিয়ার, একজন হলো প্রধান অতিথি আরেকজন হলো প্রধান মেহমান। আমি আপনাদেরকে বলি, গতকালকে বিশাল প্রোগ্রাম ছিল বন্ধু। ওই প্রোগ্রামের মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব তিনি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বলেছে। বলার পরে আমার আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, যুবকদেরকে মেইন করে তিনি বলেছেন, যুবক তোমরা সবাই শোনো, বাবা মনে করো হাল চাষ করতে গেছে। কোথায়? বাবা মনে করো মাঠে হাল চাষ করার জন্য গেছে, লাঙল নিয়ে, জোয়াল নিয়ে, মই নিয়ে। বাবা যাওয়ার সময় বলে গেল, বাবা আমি হাল চাষ জমিকে চাষ করতে যাচ্ছি, তুমি দুপুরবেলা আমার জন্য খাবারটা নিয়ে আইসো। কি নিয়ে আইসো? কিন্তু ছেলে সময় মতো বাবার জন্য খাবারটা নিয়ে গেল না। সময়ের শেষে তিনি বললেন, বাবা আই লাভ ইউ। প্রকৃত ভালোবাসা কোনটা? যদি বাবা ক্ষুধার্ত হবে, কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে যাবে, বাবার ক্ষুধা লাগবে মনে করে যদি সন্তান যদি অনেক আগে থেকে একটা বৃক্ষের নিচে খাবারের পাত্র নিয়ে বসে থাকতো, ওইটা হইতো প্রেম। কিন্তু এটা না করে দূর থেকে বলল, বাবা আই লাভ ইউ। এটা কি প্রেম হয়েছে? এক্সাম্পলটা দিয়েছে কে? ইঞ্জিনিয়ার সাহেব। গতকালকে আমার আলোচনার পরে অত্যন্ত ভালো লাগলো বন্ধু ওনার এক্সাম্পলটা। ঠিক তেমনি ভাবে সারাদিন সারা রাত ওয়াজ শুনলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে, প্র্যাকটিক্যাল দেখিয়েছে আপনারা আমার নবী, নবীজির দেখানো পথে মথে যখন জিকির স্মরণের উদ্দেশ্যে আমরা পথ চলবো, তখনই আমাদের প্রকৃত প্রেম হবে প্রাণের নবীর সঙ্গে। নবীর সঙ্গে প্রেম হলে প্রেমের মধ্যে আল্লাহ আছে। এটা কোরআনের কথা, আমার কথা না তো। বন্ধুরে আমার, একাধিক গ্রন্থে হাদিস শরীফ এসেছে, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি বললেন, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। একটা সেকেন্ড দেরি করলো না, আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা।
নবী যদি জিকির করতে পারে, নবীজির জিকিরকে যদি আল্লাহ উচ্চ মর্যাদা দিতে পারে, অন্য নবী নয় ও বন্ধু, অন্য নবীরা নবী হতে চাইনি, নবীর উম্মত হতে আফসোস করেছে। এই জন্য বলছে বন্ধু, এই যে উনি যে জিকিরটা করেছে, আমার ওই কথাটা মনে হয়েছে, আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা, জিকির করার সময় মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে, ওই রকম ভাবে জিকির করো। আমরা এখন এমন ভাবে জিকির করি, জবানে জিকির হয়, আমার অন্তর জানে না। ঠিক কিনা বলে নাকি ভুল বললাম? আজকে ভূমিকম্পের অবস্থা দেখছেননি? দেখছেননি? যদি বাঁচতে চান, একদিন তো মরতে হবে, যদি বাঁচার মতো বাঁচতে চান, মাওলার জিকির শুরু করে দেন। সকালে, দুপুরে, সন্ধ্যায় জিকিরের কোনো কন্ডিশন নাই। বসেও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন, শুয়েও করতে। ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। আল্লাহ কি জিকির কম করতে বলছে না বেশি? আরো জোরে বলেন। জিকির করলে হার্ট ভালো থাকে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, ওই ব্যক্তি দেখবেন তার চেহারা হবে নুরানি। কি হবে? নুরানি। একেবারে কালো যদি হয় লোকটা, দেখবেন তার চেহারার মধ্যে থাকবে নুরানি গ্লেজ। ঠিক কি? আল্লাহ রাসূলের পাগল যারা, তাদের স্কিন থাকে বন্ধু একেবারে, যেটাকে বলা হয় কি, অত্যন্ত নুরানি গ্লেজি, যেটাকে বলা হয় সিল্ক। কি? জোরে জোরে কন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, পৃথিবীর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মেশিন, এই যে দেখেন আমার কাছে কতগুলো মেশিন আছে না নাই? এই মেশিনগুলো পরিষ্কার করার জন্য বন্ধু যন্ত্র লাগবে। কি লাগবে? প্রত্যেকটা মেশিনকে খোলার জন্য, পরিষ্কার করার জন্য যন্ত্র লাগে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, মানুষের মনের ঘরের ময়লা দূর করতে হলে ওই মাওলার জিকির লাগবে। প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, মেশিনকে ক্লিয়ার করার জন্য যন্ত্র যেমন আছে, যেমন যন্ত্র দিয়ে মনের ময়লা পরিষ্কার করা যায়, আল্লাহর হাবিব বলেছে উম্মত তোমরা যখন প্রেমিক হয়ে জিকির করবারে, তখন এই জিকির তোমার ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিবে। জিকির আর একটু করবেন নি? রাজি আছেন নি? আমার চেয়ারম্যানের একেবারে আমারে ফোন দিছে, আমারে চাচা আমার আসার পরে বলছে, হুজুর আপনার জিকিরের পাগল কিন্তু আপনি কিন্তু বেশি বেশি জিকির করবেন। আমার চেয়ারম্যান ফোন দিয়ে বলছে, হুজুর আপনি যত বেশি জিকির করবেন আমার কোনো আফসোস নাই। মারহাবা বলেন না আরো জোরে। জিকিরের ওয়াজ মজা লাগছে কিনা? আজকে মানুষ জিকির থেকে দূরে থাকার কারণে তার ঘরে অভাব ছাড়ে না। মানুষ জিকির থেকে দূরে থাকার কারণে উপযুক্ত মেয়ে থাকার পরেও তার বিয়ে হয় না। মাওলার শরণ, জিকির থেকে দূরে থাকার কারণে ছেলে 4টা 5টা উপযুক্ত হয়েছে, চাকরি হয় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বন্ধু, আজকের অসংখ্য মানুষের সামনে রহমতের ফেরেশতারা জান্নাতের বাগানটাকে ঘেরাও করে রেখেছে বন্ধু। ঢাকা থেকে এক ভদ্রলোক ফোন করেছে, আমার দিকে তাকান। ঢাকা থেকে এক ভদ্রলোক ফোন করেছে, হুজুর আমার উপযুক্ত ছেলে, গ্রাজুয়েশন করা, কিন্তু ছেলেটার বিয়ে হয় না হুজুর। অনেক চেষ্টা করলাম, বাড়ির আঙ্গিনায় এসে ছেলেটার বিয়ে হয়ে যায়। আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, তাকে এমন কিছু জিকিরের কৌশল শিখিয়ে দিয়েছি, কিছুদিন পরে হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর আমার ছেলেটার বিয়ে হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম অসংখ্য বন্ধু আছে। আরেকটা পরিবার আছে বন্ধু, এরকম অসংখ্য আছে বন্ধু, এক মহিলার বাচ্চা হয় না, হুজুর বাচ্চা হয় না, কোনো রাস্তা খুঁজে পাই না। টেকনিক শিখিয়ে দিয়েছি, 6 মাস পূরণ হওয়ার আগে শুনি তার গর্ভে সন্তান এসেছে এবং মেয়ে হয়েছে। বন্ধু আপনারা জানেন না, প্রত্যেকটা পিতামাতার কোল চড়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেক বেশি খুশি হয়, তখনই তারে কোলে তুলে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীকে বৃষ্টি দিয়ে শীতল করে দেয়। আল্লাহ যখন খুশি হয় তখন কারো বাড়িতে মেহমান পাঠায়। আজকে আপনাদের এই এলাকাবাসী ধন্য, কারণ কত দূর দূরান্ত থেকে মেহমান এসেছে, মুসাফির এসেছে এবং আরো এসেছে বড় বড় মাপের আলেমগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
এই দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, আমরা যারা আছি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলেমরাই আল্লাহকে ভয় করে থাকে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। খবর মজার কিনা? আরো জোরে। 60 কো ওই দেখা যায় একটা রইছে, আরে রইছে একটা, ওই রইছে। মারহাবা কোন, মারহাবা। আরে চিপস খাইতে লাগছিল একটু মহব্বত করে, বুঝছেন নি? আমার চোখটিও এত দুষ্ট, এডি সিফাই সাফাই যায় শুধু। কোথায় যায়? একবারে সিপার মধ্যে লইয়া চিপসটি কত মজা করে বইছিল খাইতো। না আমার দৃষ্টি এইদিকে নাই, এইদিকে আইসে কি লেগে গন্ত সাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু সুবহানাল্লাহ শব্দটা এত বেশি দামি রে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছে এটা হলো জান্নাতীদের জন্য জান্নাতি ফল। মানুষ দেখবেন খাবার খাওয়ার পরে, বন্ধু খাবার কয় রকম? কয় রকম? প্রতিদিন মানুষগুলো এত বোকা, প্রতিদিন সে তার দেহের খোরাক দিচ্ছে রে, তার এই বডির খাবার সে প্রতিনিয়ত দিচ্ছে, কিন্তু আত্মার খোরাক সে দেয় না। ঠিক কিনা বলে? খাবার খাইলে যেমন বন্ধু পেটের খিদা মিটে যায়, যায় কি যায় না? শারীরিক এনার্জি বৃদ্ধি পায় পেটের খাবার পাইলে, ঠিক তেমনি ভাবে যখন সুবহানাল্লাহ বলবেন, মাওলার জিকির শুরু করবেন, তখন আপনার আত্মার খোরাক মিলে যাবে। জিকির করার পরে যিনি মনে করবে যে আমার আত্মার মধ্যে প্রশান্তি মিলেছে, আপনি মনে করতে পারেন আপনি জান্নাতি ফল খেয়ে নিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নামাজ কি আল্লাহর জিকিরের একটা জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। নামাজ আমরা পছন্দ করি কি করি না? পড়িনি কই? আমাদের বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে, সবাই যদি মসজিদমুখী হইতো, প্রত্যেকটা মসজিদের পাশে আরেকটা মসজিদ বানানো লাগতো। আরে ভাই, আল্লাহ তো অনেক দয়ার সাগর। আপনি আমি আমরা যে ফাইজলামি করতেছি, আল্লাহ যে এইটুকু নিয়ামত দিয়ে রাখছে, এটা আমাদের জন্য মনে করে অনেক বেশি। আপনি যা চাচ্ছেন তাই আল্লাহ দিচ্ছে, কিন্তু যখন ওই যে কাগজি কাটি কারি ঘুড়ি বানা কর ও রাত হ্যাঁ আসমানে মে ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। এই দেহটা একটা কাগজের ঘুড়ির মতো, আত্মাটা হলো রশির মতো। কিসের মতো? আর আজরাইল হলো নাটাইয়ের মতো। আল্লাহ করবে ওয়ার্ডার। কি করবে? ওয়ার্ডার করতে দেরি, জাস্ট টাইম, নো কমপ্লেন, সাথে সাথে নিয়ে যাবে। তো এই দেহ নিয়ে অহংকার করার দরকার আছে? আরে যাওয়া তো মিস নাই, যাইতে তো হবে। ওখানে যাওয়ার পরে সব হিসাব বুঝে নিবে। আখির নবীর উম্মত হইছি বিদায়, আমরা কিন্তু অনেক বেঁচে গেছি না? যদি আজকে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত না হইতাম, দেখতেন কত সাপ হইতো, বিচ্ছু হইতো, বানর হইতো, ইঁদুর হইতো, বিড়াল হইতো, শুধু নবীজির ইজ্জতের কারণে। তবে যাওয়ার পরে কিন্তু মিস নাই, মাফ। এই জন্য আপনি যদি বলেন যে হুজুর আমি কোন কৌশলটা অবলম্বন করলে সবচেয়ে হার্ড জিকির করণওয়ালা ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারবো, সেটা হলো সবচেয়ে বড় অস্ত্র নামাজ। কি সবচেয়ে বড় অস্ত্র? কি? নামাজ। আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারলাম না, মিথ্যা ছাড়তে পারলাম না, সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, যত অন্যায় সবকিছু নামাজ পড়ার পরেও করে যাচ্ছি। আপনাকে আমাকে বুঝতে হবে নামাজটাই হয়, নামাজটাই কবুল বুঝে নিতে হবে, আমল কিন্তু করলে হবে না। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী শীতের দিনে বন্ধ বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে
আমার নবী গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শূন্য হয়ে যাচ্ছে, পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না? আর জোরে বলেন, ঝরে কি ঝরে না? গাছের পাতা ঝরে গাছগুলো শূন্য হয়ে যায়। আমার নবী গাছের পাতা যখন দেখলেন ঝরে ঝরে পড়ছে বিরামহীন ভাবে, এবার আমার নবী গাছের ডাল ধরলেন, স্পর্শ করলেন। আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর এবার উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীর কাছে যখন হাজির হয়ে গেল, আমার নবীজি এবার ওই গাছের দিকে ইঙ্গিত করে আবু জরকে ডেকে ডেকে বলছি, আবু জর নজর দিয়ে চাইয়া দেখো গো, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে ভালোবেসে আল্লাহকে রাজি করার জন্য যখন সেজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো আমল নামা থেকে ক্লিন করে দিবে। এত মজা জিকিরের, এত পাওয়ার, জিকির এত স্বাদ, এটা কখনোই প্রেমিক ছাড়াই স্বাদটা অনুভব পারে না। মিষ্টি আমরা সবাই জানি, মিষ্টি না খাওয়া পর্যন্ত যায় না। আপনাকে কোনটা কোন ধরনের মিষ্টি, কোনটাতে কোন ধরনের স্বাদ আছে, এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন খাওয়ার পরে। কিসের পরে? খাওয়ার পরে। খাওয়া ছাড়া কিন্তু এটাকে চিনা বোঝা জানা সম্ভব। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বেশি বেশি করে জিকির করবেন। রাজি আছেন তো? বেশি বেশি কি করবেন? সম্মানিত উপস্থিতি, আরো কিছু কথা বলবো আমি, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আজকের যে ভূমিকম্প, এই ভূমিকম্প আগামী দিনে 4.6 মাত্রার ভূমিকম্প হয়েছে আজকে। কি গবেষকরা বলছে 8.6 বা 8 মাত্রার ভূমিকম্প হবে, তখন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনাদের কি মনে নাই করোনাতে মানুষ মারা গেছে? যে মারা গেছে না? কথা বলে নেই, আমার দিকে তাকান। আমরা তো বড় লোক হয়েছি পৃথিবীর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছে, যারা ধনের ধনী তারা ধনী নয়, যারা আত্মার ধনী তারাই হলো ধনী। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আমাদেরকে আত্মার ধনী হতে হবে। আপনাদেরকে হাত জোর করে আমি পায়ে ধরে বলছি,